গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আগের ব্লগটার সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। এই তো খালামনির বাসায় খাওয়া দাওয়া করে অবস্থা একেবারেই খারাপ। একটু পরে আবারও বের হতে হবে আমাদেরকে। তো খাবার শেষ হওয়ার পরপরই আমি আবারও রেডি হয়ে গেছি, একটু পরেই বের হয়ে যাব। এরই পরে হয়ে গেল এতগুলা কাহিনী, সবগুলো একদম সংক্ষেপে বলতেছি তোমাদেরকে। প্রথমত তাড়াহুড়ার কারণে ভাবি জুতা পরে চলে আসছিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত, পরে বাসায় গিয়ে আবারও চেঞ্জ করে আসছি। তারপরে উঠে পড়লাম একটা বাসে। ভেতরে এত পরিমাণে ভিড় ছিল যে কোনো সিটই ছিল না। আধা ঘন্টা মতো দাঁড়িয়েই যেতে হয়েছে আমাদেরকে। তার উপরে ড্রাইভার আঙ্কেল এত বাজেভাবে গাড়ি চালাচ্ছিল যে কি বলবো। তারপরে আর কি উকি দিয়ে দেখলাম সে এক হাতে ফোনে কথা বলতেছে আর অন্য হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, এজন্য বারবার ব্রেক করতেছে। একটু পরেই দেখি সে গাড়ি ঘোরাচ্ছে। সবাই প্রশ্ন করলো যে কেন ঘোরাচ্ছে। তখন সেই মহান ব্যক্তি রিপ্লাই করলো যে তার কাছে নাকি লাইসেন্স নাই এজন্য, আর ঠিক সামনে নাকি পুলিশ গাড়ি চেক করতেছে এজন্য। তার ঠিক একটু পরে আনসার বাহিনী উঠছিল বাসের মধ্যে জার্নি করার জন্য, তখন সে বাসের গতি আস্তে আস্তে কমাইছে। এই স্টোরিটা শুনে একদম মনে হচ্ছে না একদম সিনেমার কাহিনী বললাম তোমাদেরকে আমি। তাহলে বুঝো বাসের মধ্যে যখন আমরা ছিলাম তখন কি একটা অবস্থা হয়েছিল আমাদের। যদিও এই ব্লগটা আরো আগে আসার কথা ছিল, তবে এত ভিডিও আমি কিভাবে আপলোড করব তোমরাই বলো। তাই আর কি ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হয়ে যাচ্ছে আমার। এখন প্রায় 2টা মতো বেজে গেছে, তাই অবস্থা একেবারেই খারাপ। আম্মু তো পুরো একদম ঘুম। আমারও অনেক ক্লান্ত লাগতেছে, এত পরিমাণে খারাপ লাগতেছে। একদম ভর দুপুরবেলা আমরা জার্নি করতেছি, প্রচুর পরিমাণে গরমও লাগতেছে আর ঘুমও আসতেছে আমার। এই বাসে উঠে মনে হচ্ছিল আজকে হয়তো আর বাসায় যাওয়াই হবে না আমার সুস্থভাবে, কিন্তু না, আমরা ভালোভাবেই পৌঁছাই গেছি। এখন উঠে পড়ছি সিএনজিতে। আমাদের এত লেট হচ্ছে, অন্যদিকে তোমাদের তারফি খালা বাসায় ওয়েট করতেছে আমাদের জন্য। তারপরে এই তো ফাইনালি বাসায় চলে আসছি। বাসায় আসতেই দেখি আন্টি রুটি আর সুজি পাঠাইছে। জার্নি করে আজকে আমরা আর কিছুই করতে পারবো না, তাই আন্টির হাতে রান্নাটাই খাচ্ছি সবার আগে। হাই গাইস, সো ফাইনালি চলে আসছি বাসায়। যদি আমার ফেস দেখে কেউ ভয় পায় না, আমি জার্নি করে আসছি দেখি আমার এরকম অবস্থা। এই যে কাঁদটা কিনছিলাম আর তোদের তারফি খালা এখানে আছে, যদিও এখন সে দুর্ভিক্ষ অবস্থায় আছে, পরে দেখাবো ওদেরকে মানে ওকে। আর এখন হচ্ছে ও কি আনছে এখন ওটা দেখবো। হ্যাঁ, যদিও অনেক ক্লান্ত, বাট তাও আমি দেখবো, কারণ মনে ও দেখেন আমার নাচুনি আসতে। এখন বসে পড়লাম খালা কি আনছে দেখার জন্য। তো ফার্স্টে আছে সূর্যমুখী একটা ব্যান্ড, তারপরে এই তো একটা গলার সেট যেটা বেশ সুন্দর লাগতেছে আমার কাছে। আর তারপরে কিনছে একটা ডিপ কালারের লিপস্টিক, যেটা ও এখন ট্রাই করে দেখাচ্ছে আমাদেরকে হাতের উপরে। আমি এখন রিসেন্ট ডার্ক লিপস্টিক মাখা স্টার্ট করতেছি, এজন্য তোমাদের তারফি খালা গিফট করলো আমাকে। তারপরে এই শাওয়ার জেলটাও আমাকে দিয়ে দিছে, এটা ওর ছিল। আর তোমরা সবাই জানো কিছু মাস আগে আমি কান ফোড়াইছিলাম, এজন্য এখন কানের দুল পড়তে অনেক বেশি ভালো লাগে আমার। তাই তোমাদের তারফি খালা আমার জন্য নতুন ছোট্ট কানের দুল কিনছে। শুধু তাই না, এখন ঝুমকা পরারও অনেক বেশি ইচ্ছা হয়েছে আমার, এজন্য তোমাদের তারফি খালা আমাকে এত কানের দুল কিনে দিছে। শুধু তাই না, ওর নিজের কিছু কানের দুল আমাকে দিয়ে দিছে, বড় ঝুমকা। এই ঝুমকাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এটা শাড়ির সাথে পরলে অনেক জোস লাগবে। একটার পর একটা কানের দুল দেখতেছি আর ভালো লাগতেছে, আর মাথা ঘুরে যাচ্ছে একদম আমার মনের মতো। কোনোটা হালকা একটু ডিজাইন করা, কোনোটা একদম বড় ঝুমকা, আর কোনোটা হচ্ছে একদম ছোট পাথরের মতো, মানে সবগুলা একদম জোস। কানের দুলগুলো একদম যত্নের সাথে দেখতেছি আর বলতেছি যে আমার বোন আমার জন্য এতগুলা কানের দুল বয়ে আনছে একদম ঢাকা থেকে। সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই কানের দুলটা, মানে একদম জোস। এইবার তোমাদের তারফি খালা আমার জন্য অনেক কিছু কিনে আনছে, একদম কানের দুল ভরে আনছে। শুধু তাই না, লিপ লাইনারও কিনছে ও। শুধু তাই না, একটা সানস্ক্রিমও কিনছে আমার জন্য, কারণ রোদে পুড়ে আমার স্কিনটা একদম কালা করে ফেলছি আমি। যদিও আমি এমনিতেই কালা, হি। আর এটা হচ্ছে বডি ক্রিম। এত কিছু দেখে আমি একেবারে ভুলে গেছি যে আমি জার্নি করে আসছিলাম। গাইস দেখো, এক বক্স কানের দুল সব আমার, সব একদম জিঙ্গালালা হু। খুশির ঠেলায় একদম পাগলি হয়ে গেছি। এই তো তোমাদের তারফি খালা পাস্তা কিনছে, চকলেট, বিস্কুট, কুকিজ সবকিছুই কিনছে আমার জন্য। যদিও সবার জন্যই আনছে, কিন্তু সবকিছু আমার পেটের ভেতরেই যাবে, হি। চকলেট আমার অনেক বেশি পছন্দ, এজন্য সবসময় চকলেট আমার জন্য কিনেই। বিস্কুটের মধ্যে যেই ফ্লেভারগুলো আমার পছন্দের সেগুলাই কিনছে ও। খালামুনির বাসা থেকে আসার সময় খালামুনি খিচুড়ি, মাংস, ডিম ভাজা, মাছ ভাজা সবকিছু একদম পার্সেল করে দিছিল। দাদু বাড়ি নানু বাড়ি না হয় খালামুনির বাসায় গেলে এগুলো তো অবশ্যই হয়। তাই আর কি বাসায় আসতে আম্মুকে আর কষ্ট করে রান্না বান্না করতে হলো না, আমরা এখন খিচুড়িই খাবো। তো আমি এখন সুন্দর একটা প্লেট নিয়ে খিচুড়ি বাড়তেছি, এখন খাবো। আজকে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিব, আর কালকে বের হবো তোমাদের তারফি খালার সাথে। ভাত খাওয়া শেষ করে খাচ্ছে এখন কুকিজ। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।